সিঁড়ির পেছনে ছোট্ট একটা সুড়ঙ্গ, সেখান দিয়ে ভেতরে ঢুকলেই একটি কক্ষ। লোকচক্ষুর আড়ালে থাকা এই কক্ষর ভেতরে চলে নানা অপরাধ। সুড়ঙ্গ কক্ষের ভেতর দিয়ে আছে বাইরে যাতায়াতের ব্যবস্থা। কটেজে মেয়েদের দিয়ে চালানো হয় অনৈতিক কর্মকাণ্ড। পর্যটকদের এই সুড়ঙ্গ রুমে আটকে ব্ল্যাকমেল করা হয়। এখানে অবৈধ অনৈতিক কার্যকলাপের আস্তানা। এখানে 20 জন 25 জন মেয়ে রাখে, তারপর সুড়ঙ্গ রুম দিয়ে আমাদের পর্যটকদেরকে আটকে রাখে এবং নিয়ে যায়। গা শিউরে ওঠার মতো এমন ঘটনা দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের। গোপন সুড়ঙ্গ দিয়ে দীর্ঘদিন অনৈতিক কর্মকাণ্ড চালানো হলেও শেষ রক্ষা হলো না এই চক্রের। বিশেষ অভিযান চালিয়ে এখান থেকে 13 জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। 3 সেপ্টেম্বর বুধবার রাতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে অসাধু চক্র পর্যটকদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ এ আস্তানা খুঁজে বের করে। কয়েকদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসতেছে পর্যটকদের কাছ থেকে, যে পর্যটক এই এলাকা আসতেছে সেই পর্যটকদের বিপদে পড়তেছে। হয় কেউ আপনার চিন্তা করা হচ্ছে এবং কারো কাছ থেকে মালামাল কেড়ে নেওয়া হচ্ছে, কারো কাছ থেকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে এই কটেজ জনকে কেন্দ্র করে। এই কটেজ জনের মধ্যে এই 1 মাসের মধ্যে এই যে 2টা হত্যাকাণ্ড হয়েছে। এখানে গতকালকে চিন্তা হয়েছে, আজকে 4 থেকে 5টা চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ। সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুড়ঙ্গ রুম রয়েছে। একটা এলাকার মধ্যে সুড়ঙ্গ রুম থাকবে কেন? সেই সুড়ঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি, নিচে দিয়ে সুড়ঙ্গ দিয়ে ওরা পালিয়ে যায়। এমন অপরাধের পেছনে যারা মদত জুগিয়েছে তাদেরও খুঁজে বের করা হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি। এই অভিযোগ কন্টিনিউশন চালানো থাকবে এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই কটেজ এলাকা হবে সম্পূর্ণভাবে ছিনতাই মুক্ত, সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত এবং এখানে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় পর্যটকদের জন্য সেটা করতে পারবে। বাট কোনো সুড়ঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এরকম গহীন আস্তানা, এটার কারণটা কি? এই আস্তানা আমরা আজকে ভেঙে দিয়েছি। এই আস্তানা যদি কারো যদি সাহস থাকে আবার যদি কন্টিনিউশন করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্তানা যে বানিয়েছে এর পিছনে মদতদাতা কারা, সেই মদতদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের ট্রল করুক, যত ধরনের বিরোধিতা করুক এবং যত ধরনেরই আমাদের কাজে বাধা দেয়, কোনো কাজ হবে না। টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় তার অভিযান অব্যাহত রাখবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।